আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে যে কথাটা না বললেই নয়। এটা বলতে চাইছিলাম না, এটা স্পিক করতে চাইছিলাম। বাট কেন জানি নিজের বিবেকের দায়বদ্ধতা থেকে মনে হয় যে বলা উচিত। এই কারণে আসলে বলতে চাচ্ছি। যে বিষয়টা ইসলামী ব্যাংক নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। ইসলামী ব্যাংক বাংলাদেশে কেমন ব্যাংক? আমার মনে হয় বাংলাদেশে যত জনগণ আছে তার 80% তার ধারণা আছে। এবং বাংলাদেশে প্রায় 60+ ব্যাংক আছে মেবি, কম বেশ। বাট সবচাইতে বেশি গ্রাহক এই ইসলামী ব্যাংকের। ইসলামী ব্যাংকে কেমন রেমিটেন্স আয় করে তা বাংলাদেশে আর কোনো ব্যাংকে এত রেমিটেন্স আয় করতে পারে না। সবচাইতে বেশি বাংলাদেশে ব্যবসায়িক খাতে ইনভেস্টমেন্ট ইসলামী ব্যাংকের। এবং এই ইসলামী ব্যাংকে বাংলাদেশ মেবি 30% কি 40% শেয়ার ইসলামী ব্যাংকের। বিভিন্ন আরব আমিরাতগুলা, যে রাষ্ট্রগুলো আছে, সৌদি, কুয়েত, দুবাই, বাহরাইন, ওমান, কাতার, এই দেশ থেকে কিন্তু 60% ইনভেস্টমেন্ট। এবং এটা শরিয়া বোর্ডে কারা আছেন? ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডে আছেন সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি। উনি মদিনা শরীফের কয়েকটা ইউনিভার্সিটির ওইখানকার শরিয়া বোর্ডের উনি দায়িত্বে আছেন, বিভিন্ন বোর্ডের। এবং উনি বাংলাদেশের স্বনামধন্য একজন মানুষ। ওনার নিজের একটা ইউনিভার্সিটিও আছে, বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি। এবং ওনার অনেক প্রতিষ্ঠান, হাতে গড়া অনেক প্রতিষ্ঠান আছে। তো উনি এই ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডটা উনি একমাত্র নিয়ন্ত্রণ করেন। ওনার নিয়ন্ত্রণ বলতে এরকম বুঝাইছি আমি, যে ওনার ফতুয়া বা ওনার ধারণা বা ওনার থেকে এই ইয়াটা নেওয়া। এই শরিয়া বোর্ডের উনি চেয়ারম্যান ছিলেন। এবং এই ইসলামী ব্যাংকের যারা কর্মকর্তা কর্মচারী, তাদের আচার ব্যবহার, কথাবার্তা, তাদের আন্তরিকতা, এটা অতুলনীয়। যারা ইসলামী ব্যাংকের মাধ্যমে লেনদেন করেন নাই তারা আসলে বুঝবেন না। এত বাংলাদেশের র্যাঙ্কিং 1 নম্বরে থাকা এই ইসলামী ব্যাংকটাকে গভর্নমেন্ট কি উদ্দেশ্যে, কিসের লোভে আছে বস্তুটা ধ্বংস করে দিচ্ছেন, এটা আসলে আমার বোধগম্য হয় না। এবং আমি দায়িত্ব নিয়ে প্রায় 1 কোটি টাকা প্লাস ইসলামী ব্যাংকে, আমার না, আমার ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজনের 1 কোটি টাকা প্লাস আমি ইসলামী ব্যাংকের ইসলামে ডিপোজিট করে রাখছিলাম। কিন্তু বাধ্য হয়েছি এই টাকাটা ওদেরকে বলার জন্য যে ভাই, পরে তো একটা সময় তুমি দোষ দিবা যে তোমার কথা শুই না এই যে এত বড় একটা কাজ করে ফেললাম। আমার তো এত সামর্থ্য নাই যে আমি তোমাদেরকে ড্যামেজ কিভাবে দিব। ভাই, তোমরা তোমাদের টাকাগুলো উঠে নাও। তোমাদের টাকা উঠে যেই ব্যাংকে তোমার সুবিধা হয় তুমি ডিপোজিট করে রাখো, বা তুমি যেভাবে তুমি জমি কিনে রাখো, বা কিংবা তুমি গোল্ড কিনে রাখো, তোমার ইচ্ছা। আমি বলতে বাধ্য হয়েছি। আমার মতো লক্ষ যুবকের কথা এরকম ইসলামী ব্যাংকগুলায় ইনভেস্ট বাড়ে এবং ইনভেস্ট কমে। তো এটা কিন্তু এমন না যে অনেকে মনে করবেন যে 1 কোটি টাকা ইফেক্ট পড়বে না ব্যাংক থেকে তুলে ফেললে। অবশ্যই পড়বে। ব্যাংক থেকে 1000 টাকা তুললেও ব্যাংকের ইফেক্ট পড়ে, পরিমাণে কম হইলেও পড়ে। সুতরাং অপ্রয়োজনে